দেখে আমি খুব খুশি হয়েছি, তার জন্য দুজনকে 100 টাকা উপহার দিচ্ছি। হ্যাঁ, একটু হাততালি দেবেন জোরে জোরে। ঠিক আছে, হাতে দিয়ে দাও না। নমস্কার সুধী সদ্য সমবেত গাজনগরী ভক্তবৃন্দ তথা আয়োজক মণ্ডলীকে জয় মা সরস্বতী গাজন গানের তরফ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমাদের এই গল্পটা আমরা তিনজনে যে করেছি, 3 ভাই। আমার নাম সিদাম বক্সি, বাড়ি কাকদ্বীপ, অভিজিৎ আর দীপঙ্কর। এই 3 ভাইয়ের জন্য একটুখানি হাতের ভালোবাসা দেবে। বেশি কিছু বলবো না, শীতের সময় গান আরম্ভ হোক। তবে সবথেকে বড় কথা, আমাদের যে তবলজি বিকাশদা, তারপরে আমাদের লাইটম্যান সম্রাটদা, তারপরে আমাদের নিচের স্টাফ, মানে যেরকম একটা তরকারিতে নুন লবণ লাগে, হলদু লাগে, তেমনটা সবটাই সর্বঙ্গে আমাদের সৌন্দর্য দেখিয়েছি। তাই ওনাদের জন্য একটুখানি ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ। আসছে নেক্সট গল্পে, নিলাম ছোট্ট ব্রেক। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে চিন্তা করে আর কি হবে, ঝাড়ের মায় ঝাড়ে ছিল, কেন বা আমার পিছনে এলো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ, কি করে মেটাবো তোমার ওই ঋণ, কি করে মেটাবো তোমার ওই ঋণ। দাদা, মোবাইলে যেরকম সুপথ তেমনি মানুষের জীবনে বিপদ। সুপথটা আমার জীবনে ঘটে গেছিল। ফোন কলে বড় লোকের মেয়ের সাথে প্রেম করলাম। ওর বাবা যখন কানে শুনলো আমি গরিব লোকের ছেলে, আমি কানে ছিলাম, তা নাকি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তা আমার বাবা বললো, কচি মন খারাপ করে কি করবে, সে যদি বিয়ে করে সংসার করতে পারে, তা তুমি এক পিস বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও। তা বাবার কথা শুনে বিয়ে করলাম। ওমা, বিয়ে করে দেখি সে মেয়েটার বয়স আমার থেকে 10 বছরের বড়। ওখান তো দেখে আমার 1.5 হাত জিভ বেড়ে গেছে। ওই অবস্থায় আমি ফুলসজ্জা ঘরে ঢুকেছি। ফুলসজ্জা ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটেরও বসে বিড়ি খাচ্ছে আর উড়ো নাড়া দিচ্ছে। আর আমার ডাকতে বলে, এ খোকা হেই আয় হেই আয়। আমার ভয় লেগে গেছে। আমি, ও আমা ওখানকে কী করবো? বলে 1 গ্লাস জল খেয়ে আর বারান্দা শুয়ে পড়ে যায়। সকাল হয়ে গেল, শ্বশুরবাড়ি হলুদ ছাড়া দিয়ে গিয়েছি। আমাদের বউ বলে আমি বাড়ি ফিরবো না। আমাদের শ্বশুর বলে, কেন তুই বাড়ি যাবে না? বলে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো, সে আমার থেকে 10 বছর ছোট। আর বাড়ি এলো না, তার ঠিক 3 বছর পরে থানা থেকে নোটিশ এলো, তার ভরণ মোচন দায় দায়িত্ব আমার সব গ্রহণ করতে হবে। আর নোটিশে লেখা যে আপেল খায় বলে একটা ছুরি নিয়ে গিয়েছিল, এই ছুরিটা নিয়ে আবার কোর্টে জমা দিতে হবে। মাছ পাতাটির রেস্ট নেবো, রেস্ট নিয়ে কারো ধরে নে, বস্তাটা তুলে নে, যাবো আমি সে আবার কোর্টে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমী লাগি বুকটা করে আ আ ও। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কু। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু। আজ 3 বছর পরে বিদেশ থেকে লাইনিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি। গ্রামেতে ফিরি গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। 3 বছরে বাবাকে দেখিনি, এখন বাবাকে দেখবো, তারপর বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো। সবাই 4 চাকা নিয়ে ঘুরতে যে আমার একটা পা ভ্যান জোটে না, যে বস্তাটা নিয়ে একটু কোর্টে যাবো। এই তো সেই বট গাছ, এই বট গাছে গোড়ায় ছোটবেলায় কত দোলনা চড়েছি। এই তো সেই মায়ের ভাঙা মন্দির, এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি। শালা কারোর দেখা পায় না যে একটু বস্তাটা তুলে দেবে কোনো মা। আরে শালা, এই তো একটা কুদমো মতন ছানি দাঁড়িয়ে আছে। ও দি দি
যাক অনেক দেরি গেল, আর এক সেকেন্ড দেরি করবো না, এখন আমি বাবার কাছে ফিরে যাব। ও দি, তুমি কি কানে হেডফোন দেওয়া আছো নাকি? মানুষ একটু বিপদে পড়ে গেছে, বস্তাটা একটু তুলে দেওয়া যাবে? ও ইনি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছি, আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে দাদা, ধরুন ধরুন। ধরো গো, ধরো। এ কি তুমি? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি? তোমার কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে ঘুমাসি না রে আমার এই সত্যি? সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি? এ কি তুমি শেখা পড়নি? তোমার সিঁদুর তো পড়নি। ও বুঝতে পারি, মাল ঝেড়ে দিয়ে চলে আসো। হ্যাঁ, আমি এখন বিয়েই করিনি। তোমার তুমি বিয়ে করনি? না, তুমি? আর আমি কি করবো? তুমি চলে আসার পর গরিব মানুষ হালকা করে ঝেড়ে দিস। কি হয়েছে? তোমার বিয়ে হয়ে গেছে, তাই এবার আফসোস করে বলছো কেন? আফসোস করে বলবো না, বউকে না মেলায় না ঘুরে, শালা বস্তা না আমি ঘুরে বেড়াচ্ছি। বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? কেন কোটে? কোটি কেন? বস্তা কি আছে? ওই তো মায়ের ভোগ। এতগুলো মায়ের বক, একটু খুলে দেখি দেখো দেখি। না কি এনেছি, সব দেখো না কি সব দাবি করে। ও মাতাই, এটা কি? ওলের চাকি। এটা কে খাবে শুনি? কেন আমার সেই কাকি? ঠিক আছে, আর কি কি নিয়েছে একটু দেখি। দেখো না বস্তার ভর্তি। ও ভগবান, তো এটা আবার কি? বিড়ি। সেই বিড়িটা কে খাবে শুনি? কেন আমাদের সেই বুড়ি? বুড়ি মানে? এই তুমি তোমার বউকে বুড়ি বলে ডাকো? তা আমাদের 10 বছর বড়, তো বুড়ি বলে ডাকবো না, তা ছুরি বলে ডাকবো? ও মাই গড, তোমার বউ তোমার থেকে 10 বছরের বড়। এই শোনো, বিষয়গুলো আমাকে তুমি খুলে বলো। আরে বাবা, তুমি চলে আসার পর আমার বাবা বললো, নোনো তুই জব্দ হয়ে থাকবি কেন, তো তুই একটা বিয়ে কর। হ্যাঁ। তা বাবার কথা শুনে বিয়ে করলাম। ও বিয়ে করে দেখি না, মেয়েটার বয়স আমাদের 10 বছর বড়। তারপর তারপর তা সে বড় হয় হোক, সচিনের বউ তো 10-12 বছর বড়, তারা সংসার করছে, তুই সংসার কর। ও মা সংসার করলো না, আমার নামে কেস করলো, ওই জন্য মাল নিয়ে চলে যাচ্ছি সে কোর্টে। কি হয়েছে? তুমি সংসার করতে চাইছো, সে সংসার করবে না, আবার জিনিসপত্রগুলো নিয়ে কোর্টে নিয়ে আসছো। এখন গসমরাম পাগল দুটো কেউ আছে? হ্যাঁ, তুমি তো জানো না পুলিশের ঘেঁড়া ধরলে করে দেবে নাড়া। এই শোনো, তুমি একদম চিন্তা করো না, কারণ আমি বিদেশ থেকে লাইন নিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি। তাছাড়া আমার বাবা উকিল। ওই জন্য বলে গো, যার কেউ নেই তার ভগবান আছে। ওই দূরে বটগাছ করে বসবো, তোমার কয়েকটা প্রশ্ন উত্তর সাজিয়ে দেবো, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। তা চলো 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 চলো। বাবা, পায়ে কি পাথর বইছো নাকি গো? বাবা জানি স্টিলের পা। কি করেছো গো তুমি? হাত পাতা ইয়ে কাজ করো, তুমি বিদেশে গিয়ে ঠিক ছেলে। হ্যাঁ। তুমি কি খিলাড়ি মাল আমি জানি না, তুমি ভালো ছেলে। বাবা হাত পা যেন হারমোনি বাজাই যেন। আচ্ছা যাকে বলো, কি জন্য এসে বলো। এই শোনো, আমার প্রথম প্রশ্ন, তুমি তো একজন স্বামী, তোমার বউ তোমার ছেড়ে চলে গেছে, তা সে গেছে গেছে ভালো হয়েছে, সে তো ফিরে আসছে না, তা সে যদি না ফিরে আসে তুমি তখন কি বলবি? তখন আমি কি বলবো? হ্যাঁ। আমি তখন বলবো, ধর্মবতার ও ধর্মবতার, যা বলছি সত্য বলছি, সত্য বই আর মিথ্যা বলবো না। আমার মনে হয় আমার বউটা কাশ্মীরে জুটে গেছে হবে। ঠিক কথা বলেছো। এবার দ্বিতীয় প্রশ্ন, বলো তো, বিয়ের সময় প্রত্যেক ছেলেরা সিঁদুর পরাতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন? মুখে গ্যাস থাকে বলে। মানে? বুঝতে পারুন না। এই দেখো না, আমাদের বহুত যন্ত্রবাজি জোগাড় করে 3 দিন 3 রাত কেটে গেছে। কখন দাঁত মাই দিচ্ছি, কখন মুখ দিচ্ছি তার ঠিক নেই। তা মুখে গ্যাস থাকবে না, তা মিষ্টি থাকবে। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন। এই শোনো, কোর্টে গিয়ে তোমার তো প্রশ্ন করতে পারে, তোমাকে তো বলতে পারে, বলো তো, তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো, তখন তুমি কি বলবি? আমি বলবো, ধর্মবতার স্বপ্ন দেখি। আজকে ভোরবেলা স্বপ্ন দেখতেছি যেন গোল কাটা ঝেড়া নিয়ে পা তোলাতে মাথা অবধি ডলতেছি। আমি পরিষ্কার বুঝতে পেরেছি, ওই বিড়িকে বিয়ে করে তোর মাথার উপরে বিগড়ে গেছে। একটা উত্তর ভালোভাবে হয়নি। এখন চলে বাবার কাছে, আমার বাবা যেসব উত্তরগুলো তোমার সাজিয়ে দিবি, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। হ্যাঁ, তাহলে চলো তোমার বাবার কাছে। এক ভণ্ড ছেলের প্রেমে
আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। দিদিগো লজ্জার কথা কি বলবো, বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল, যেদিন আমার বিয়ে হলো সেদিন থেকে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। না না, বরবাদ হবে না কেন, বরবাদ হবে না কেন? এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে তো আমার থেকে 10 বছরের ছোট। বলো তো দিদি, এইভাবে কি সংসার করে যায়? তবু বলি বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে, আমি মেনে নিয়ে সংসার করি। ও মা গো, তার নিয়ে সংসার করবো কি? তার তো কোনো পাওয়ার নেই, কাছে ডাকলে সে তো মোমের মতো গলে যায়। বলো তো দিদি, এইভাবে কি সংসার করা যায়? ওই জন্য তো সারা জীবনের মতো মন থেকে আমি ডিলিট করে দিয়েছি। তবে ডিলিট করলে কি হবে, তার নামে তো আমি বধূ নির্যাতন কেস করেছি। মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে, আরামসে আমার দিন চলে যাচ্ছে। তবে এখন যে মানুষটাকে আমি ধরেছি, তার কলমের জোর এত, সেটা তো আমাদের বলে বোঝাতে পারবো না। সে তো আমার কাছে মানুষ নয়, সাক্ষাৎ মনে হয় যেন ভগবান। আমি ভগবান। আমি বালেশ্বর টন্ট, চাহিদা বেশি কাজ কম। উকিল সাহেব, কে বলেছে তোমার চাহিদা কম? তোমার চাহিদা ছিল বলে আমার স্বামীকে আমি জব্দ করতে পেরেছি। তঙ্গে 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 উকিল সাহেব, তঙ্গে তঙ্গে তাঙ্গে, এই তাঙ্গে তাঙ্গেটা কি? মানে আমার কলমে কালি আছে কিনা আমি দেখে নিলাম। উমা তাই? ছায়া, হ্যাঁ, তোমার ফাইলটা বের করো তো। উমা ফাইল মানে? তোমার ডিলিট করা স্বামী কেসের ফাইল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করব, সারা জীবন জেলে ঢুকে থাকবে। ও দাদা গো, ওই জন্য তো তোমার কাছে পড়ে আছি। চলো চলো চলো। দাদা, তুমি ভালো করে কেসটা লেখো, এমন ভাবে কেস লিখবে ওই জন্য সারা জীবন জেলে পাচ্ছে। আর হুইকে দেবো জেলে। তবে দাদা, হ্যাঁ। তুমি যে কেস লিখবে, তোমার কলম কোথায়? কলম? হ্যাঁ। ও বাবা, কলম উকিল সাহেব, এটা কি? কলম? ইয়ে কলম না ছাগলের খোঁটা? হেই কলম। ও আচ্ছা, লেখো লেখো আমি লেখো। কেস লিখবো, হ্যাঁ, তুমি শুধু টুকটুক করে বলে যাবে। ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, তোমার স্বামী ক ফুট লম্বা? তুমি আমার স্বামীর কথা জিজ্ঞাসা করছো? আমার স্বামী তো 6 ফুট। বাবা রে, 6 যুক্ত এস ফুট। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন, তোমার স্বামী ক দাঁত? উকিল সাহেব, হ্যাঁ তুমি আমার স্বামীর কি গরু পেয়েছো? হ্যাঁ, দাঁত দেখবে? দাঁত ধরে কেস লিখতে হবে তো। ও দাঁত দেখে তবে কেস লিখবে? হ্যাঁ। আমার স্বামী তো 32টা দাঁত। 32 ইন্টু দাঁত। 3 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন, তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে? উকিল সাহেব, তুমি উকিল না বকিল? কেন? আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না, হ্যাঁ, তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না। তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই। আমি জানি না। চুল নাই। 4 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন, তোমার শাওরির বিয়ে হয়েছে? উকিল সাহেব, তোমার এই চাকরিটা কে দিয়েছে বলো তো? সরকারি লোক। তা আমার শাশুড়ির বিয়ে যদি না হবে, তা আমি স্বামীটা পেলাম কোথায়? এই রে, আমার মাথা ঠিক নেই রে। হ্যাঁ। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন হলো, 5 নম্বর প্রশ্ন, তোমাকে আমি প্রশ্ন করবো। তুমি আমাকে প্রশ্ন করবে? আরে করো করো করো। আচ্ছা, তোমার মাথাতে হ্যাঁ। পা বন্ধু কটা তিল? উকিল সাহেব, হ্যাঁ, আমার কোথায় কোথায় তিল আছে আমি তো নিজেই জানি না। এই বেরো, এই বুড়ো নাকি বেরো, এই বেরো। চুলনি তিলনি কে লিখতে হবে? উকিল সাহেব, তুমি রাগ করছো কেন? এই বেরো, এই বুড়ো নাকি হ্যাঁ। একদম ফাটিয়ে দেবো।
তিলনি সুলনি কে লিখতে উকিল সাহেব তুমি রাগ করো না, তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। আচ্ছা আমি বলছি তুমি যে কেসের কথাগুলো বলছো এই কেসগুলো তোমার সংবিধানে আছে? আমি নতুন করে সৃষ্টি করব। নতুন করে সৃষ্টি মানে? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। তুমি উকিল থেকে ব্রহ্মা হয়ে গেছো, মানে ব্রহ্মার মতো তুমি নতুন করে সৃষ্টি করছো? আচ্ছা তুমি যতই সৃষ্টি করো না কেন তবু আমার সন্দেহ হচ্ছে। বলো। আমি তোমাকে একটা প্রশ্ন করছি, ওই প্রশ্নটা তুমি লেখো। এখন যে রেপ কেস নিয়ে যে আন্দোলন হচ্ছে না, ওই রেপ কেস আমার স্বামীকে তুমি ঢুকিয়ে দাও। এটা কি ছায়া জজের মতন কথা বলেছে। ছায়া আমি উকিল আর তুমি যে জজ হতে, দুজনা যে কি যে যুদ্ধ হতো, শুধু কামড়া কামড়ি হতো। হ্যাঁ এই ঠ্যাংটা আমার গায়ের উপরে উঠলো কেন? আবেগে উঠে গেছে। বাচ্চা সাহায্য। সত্যি ছায়া, হ্যাঁ তোমার যা রূপ, হ্যাঁ তোমার যা কিলিং সবাই বলে তাই। আমার মনে হয় ব্যাঙের মতো তোমার সামনে লাফাচ্ছে। ও দাদা তোমার এই মনে মনে হয় হ্যাঁ। তুমি আমার সামনে ব্যাঙের মতো লাফাচ্ছ আর আমি সাপ হয়ে যেন তোমার গিলতেছি? নাও গিলে না, হ্যাঁ তোমার পেটে আমি শুধু কলম চালাবো। चुटकी जो तूने काटी है जैसे काटी है रोटी जो मैं तुझको रोटी जो तुझको मान लेना तो जाने जान छेड़े दे हम तुझको लड़की पारी बूम बम हुलाला 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 तूने मेरे फंटासी चुनाना चुनाना मेरी जुबान हो गई हुलाला 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 तूने मेरे फंटासी चुनाना 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 मेरी जुबान हो गई। ও তুই ডাকলি যাহারে বাবা বলে, সে তো অসহায়। ও তোর বাবা কোমর মেরে অসা কেটে যায় রে, কোমর মেরে অসা কেটে যায়। বাবা তুমি একজন উকিল না, উকিলরা তোমার এই কাজ করতে লজ্জা করছি না? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো বাইরে গেলে তোমার মুখে থুতু দিত। মায়া আমি কোর্টে অনেকবার গিয়েছি জানো, কোর্টে গিয়ে দেখেছি উকিলের মুখ চলতে, কিন্তু এই উকিলটা দেখছি তো মুখে থেকে তো কোমর চলছে বেই। ওরে মা তুই আসবি আয়, এক কল ফোন করে আসতে পারছিস না? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, উনি নিয়ে আমার বাবা আমার দিকে লজ্জা পাবি, এই ভদ্রমহিলা কি যে তোমার দিকে লজ্জা পাবি? ইনি তো লজ্জা পাবে। কেন? কারণ ইনি তো আমার সেই পুরানো বউ। ইয়ে বাবা, কতটা ছেলে কত বড়টা মেয়ে দেখ, জানো ওর থেকে 10 বছরে বড়। ও স্যার উনি যদি আমার থেকে বড় হয় হ্যাঁ। তাহলে সম্পর্ক আমার দিদি হবে। হ্যাঁ দিদি। তা উনি যদি আমার দিদি হয় তাহলে তুমি তো আমার বোনাই হবে। হ্যাঁ আমি না 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 না, চুপ কর, আমার মেয়ে আছে, চুপ কর। হাই তুমি এখানে কি করতে এসছো? কেন তুমি হোটেল খুলেছো? আমি মাল নিয়ে চলে এসেছি। মা তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো? ঠিক আছে ঠিক আছে, খোরাক পোশাকটা রেখে আর মানে মানে এখান থেকে কেটে পারো। তুমি তো জানো আমার সঙ্গে কে আছে? বালেশ্বর টন্টা, চাহিদা বেশি কাজ কম। হ্যাঁ মানে মানে এখান থেকে কেটে পারো, নাহলে উকিলকে বলে এমন কেস ঠুকে দেবো না সারা জীবন তুমি জেলে পৌঁছবে। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, আর বরফ গলে যাবে এসি গরম হলে। উকিল যায় তুমি যত ব্যাঙের মতো লাফাও না কেন ওদিকে সাপ রেডি হয়ে আছে। ইউ শাট আপ। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি গরম হলে। মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন, মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন, টেস্টি হয় ঝুনো নারকেলে। হ্যাঁ গো মা এই তোমার বাবা। ছি ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি। বাবা ছোট থেকে তোমার আদেশ আমি বড় হয়েছি, বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরছি, কিন্তু বাড়ি এসে তোমার কুকীর্তি দেখবো আমি স্বপ্ন ভাবতে পারিনি। কাস্টমার বাড়িয়ে খেলেছিলাম কে, আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের। ও মাই ডিসকাস্টিং। উকিল সাহেব তুমি কোথায় হাত দিয়েছো? এ তো হাই ভোল্টেজ, এখানে হাত দিলে না গোটা শরীর তো বাড়ি করে দেবে। ভাবতে আমার ঘৃণা করছে তুমি আমার বাবা।
আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ইম্পসিবল। ও মায়া বাবা, একটু ভালো মন্দ খেতে দাও, না দিলে ও তো যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট করবে। কাস্টমার বাড়ি রেখে লড়ছি আমি কে। আর হাই ভোল্টেজ হাত দিলে উড়ে যাবে ফের। হাতে আমার ঘৃণা করছে তুমি আমার বাবা। আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ঘুরছে ভাগের চাকা গাড়ি বাড়ি টাকা, ঘুরছে ভাগের চাকা গাড়ি বাড়ি টাকা, মেলে কি তেলে জলে। হ্যাঁ গো মায়া, এই তোমাদের পরিবেশ। ছি, ব্যাং যত লাফাও সব নেবে গিলে বর বলে যাবে এসে। এই শোনো, তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো, খুব বড় বড় কথা বলতে শিখেছো। কি করতে এসেছো কেন? কি করতে এসেছো? স্বামীর অধিকার ফলাতে? স্বামী কার বলে জানো, স্ত্রী কার বলে জানো? একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোনো স্বামী যদি সবকিছু হরণ পূরণ দায়িত্ব নিতে পারে, তাকে বলা হয় স্বামী। তুমি বিয়ের পর আমাকে কি দিয়েছো? কিছুই দিতে পারোনি, তাই তুমি আমার কাছে স্বামী নয়, তুমি আমার কাছে আসামি। মানে দিতে পারলে স্বামী, না দিতে পারলে আসামি। আর স্বামীরা যদি একটু স্ট্রং হয়ে দাঁড়ায় না, ওর বউদের পেছনে ঘাপাচাই করে ধরালে ও বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। ভাতার কয় প্রকার রে? কেন স্যার 2 প্রকার? কি কি? ওই তো বেকার ভাতার আর বার্ধক্য ভাতা। আর গরম করা ময়দা গুলে ভাজবো আমি ছুরি। আর পাঁটা কেটে করব খাসি, হাতে আছে ছুরি এ ধর। ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে। উকিল সাহেব, ও উকিল সাহেব, ও বাবা রে। কি হলো তোমার? ছায়া হ্যাঁ, আমাকে কাটবে বলছে। কি কাটবে বলছে? আমি জানি না। উকিল, উকিল সাহেব হে, তুমি কোকিলের মতো ব্যবহার করছো। আর কোকিল সাহেব যত তুমি কাকের বাসা ডিম পাড়ো না কেন, এমন ইট মারবো না বাসা সামেত পড়বে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। আর গরম করা ময়দা গুলে ভাজবো আমি ছুরি। আর পাঁটা কেটে করব খাসি, হাতে আছে ছুরি। রামকৃষ্ণ লিখে যায় মিথার দুনিয়ায়, রামকৃষ্ণ লিখে যায় মিথার দুনিয়ায়, সত্য কাঁদে চোখের জলে। হ্যাঁ গো মা, এই তোমার বাবা। ছি, ব্যাং যত লাফাও সব নেবে গিলে বর বলে যাবে এসে। বাবা তুমি একজন আইনের রক্ষক না? একটা আইনের রক্ষক হয়ে আইনকে ভঙ্গ করতে তোমার লজ্জা করছে না? তুমি আমার বাবা নয়, তুমি আমার বাবার অযোগ্য। ওরে মা, অর্থ অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পারিনি মা। পারলে তুই আমাকে ক্ষমা করে দে। উকিল সাহেব কোথায় যাবে? চুপ কর অমরেশপুরি আসতেছে। খাবো না তোর হাতে রান্না। আমি বালেশ্বর তন্ট। পালাচ্ছি কেন? কাঁচা কাবা কেটে দেবো। এই কন্যা তোর হতে আসা। এই বুড়ো নাকি তিল্লি সুল্লি কে লিখতে? বেরো বাস থেকে বেরো। উকিল সাহেব, চাহিদা বেশি, কাজ কম। উকিল সাহেব, উকিল সাহেব তুমি আমায় ছেড়ে কোথায় যাচ্ছ? আমায় ছেড়ে তুমি চলে যেও না। উকিল সাহেব তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দুর্ব্যাং, যার আশায় ছিলাম সে তো চলে গেল, কিন্তু এখন আমার উপায় কি হবে? তোমার উপায় কি? উকিল চলে গেছে, ডাক্তার চলে আসবে। ডাক্তার চলে গেলে জজ আসবে। জজ চলে গেছে, ইয়ং ছেলে আছে টুকটুকো চোখ মারে, টুকটুকো তোমার কাছে চলে আসবে। তোমার লজ্জা করছে না? তুমি একটা বাড়ির বউ না? একটা বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিবেকে বাঁচছে না? তুমি আমাকে জ্ঞান দেবে, তুমি আমাকে ভালোবাসা শেখাবে, এটা তো আমার স্বামী স্ত্রীর ব্যাপার। আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেবো। কোথাকার কি এসব বড় বড় কথা বলছে? শোনো, একদম আমাদের মধ্যে একদম নাক গুলাতে আসবে না। এই যে কি আছে? চলো কোথায়? বাড়ি যাব, বাড়ি গিয়ে কি করবে? সংসার করব। আর বুড়ো বয়সে কাব্য করে লাভ নেই। দেখ, মনে করো না তুমি অভিষেক বচ্চন আর আমি ঐশ্বর্য রায়। হ্যাঁ, বুড়ো বয়সে নেচে আর কুমোরগুলো ভাঙি না তোমার কথা শুনে। শোনো না, এই এদিকে যা কিছু হচ্ছে না ওগুলো সব ভুলে যাও। আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা কাকে করে জানো? যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করে যায়, আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না। একটা কথা মনে রাখবে, ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু মই পাওয়া যায় না। টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সালাম পাওয়া যায় না। ভয় দেখিয়ে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না। বদনাম দিয়ে হেনস্থা করা যায় কিন্তু তাকে কোনোদিন দমিয়ে রাখা যায় না।
তাই তুমি তো ক্ষমার অযোগ্য, তোমাকে ক্ষমা কোনোদিন করা যাবে না। আচ্ছা, ভালোবাসার মানুষের কাছে পেয়েও তুমি তাকে ধরে রাখতে পারলে না, আর আমি তাকে না পেয়েও সারা জীবন ভালোবেসে বুকের মাঝে আঁকলে রেখেছি। সে এমন কোন মানুষ? সে ব্যক্তিটাকে? সে ব্যক্তি কেউ না, সে ব্যক্তি হলো আমি। ওগো, ওগো, তুমি এসব কি কথা আমি বলছো? ঠিক কথা বলছি, তুমি কি কথা বলছো তুমি জানো? আমি ঠিক কথা বলছি, কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তুমি আমাকে, তুমি ভুল কথা বলছো। আমি ঠিক কথা বলছি। যেন ছায়া, মায়ের বাবা যখন জানতে পারেন আমি গরিব, আমার জীবন তোকে বুকে আড়াল করে রাখি। তারপর তোমার সাথে আমার বিয়ে হলো, আর তোমার সাথে বিয়ে হওয়ার পর তো তুমি আমার জীবনটাকে এলো পাতাড়ি চাবুক প্রহর করেছো। শুধু প্রশ্ন একটা তোমাকে বলবো, যে আমার সারা জীবন অপেক্ষা করে রইলো তার ভালোবাসা বড়, না তুমি আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছো তোমার ভালোবাসাটা বড়? উত্তর দাও ছায়া, উত্তর দাও, উত্তর দাও। আকাশ, তবু তোমাকে মেনে নিতে হবে, কারণ ও যে তোমার বিয়ে করা স্ত্রী। ভুলে যাবো যে আমার সারা জীবন অপেক্ষা করে, তার জন্য আমি সারা জীবন অপেক্ষা করে থাকবো, কিন্তু ওর ভালোবাসা আমি কোনোদিন মেনে নেবো না। আমি বুঝতে পেরেছি, আমি এদের পথের কাটা, আমাকে কিছু একটা করতেই হবে। আমি একটা নারী হই, একটা নারীর জীবন শেষ হয়েছে, আমি করে নিতে চাই না। আকাশ, এই আকাশ, আমি তোমাকে বারবার বলছি, তুমি ছায়াকে মেনে নাও। আমাকে আকাশ, বলো না। তুমি ছায়াকে মেনে আমি নাও। পারবো না। আকাশ, তুমি মানবে না, মানবে না। এই মেনে নাও বলছি, আকাশ তুমি মেনে নাও। মানবে না তো, মানবে না আকাশ। আকাশ, মায়া, এই মায়া, তুমি তোমার নিজের জীবনটাকে কেন এভাবে শেষ করে দিলে? বলো না, বলো, আকাশ, বলো না মায়া। আমি তো জানি আমি তোমাকে কোনোদিন পাবো না। আকাশ, বলো না মায়া। এই আকাশ, তুমি আমাকে যে কথা দাও। আকাশ, বলো মায়া। তুমি ছায়াকে মেনে নেবে। আকাশ, মায়া, আমি তোমাদের দুজনের মাঝে মায়া হয়ে বেঁচে থাকবো। আকাশ, এই আকাশ, এই তো আমি, আমার খুব কষ্ট হচ্ছে। এই তো আমি আছি তোমার পাশে। এই তো, না, না। মায়া, মায়া, তুমি কেন আমাকে ভারাক্রান্ত করে দিলে গো? আমি যে বড় একা হয়ে গেলাম। মায়া, না, তুমি কিছু তো পারবে না, কারণ তোমার অপবিত্র শরীর লেগে শুনে না, এই শরীরটা তো অপবিত্র হয়ে যাবে। একটা কথা মনে রাখবে ছায়া, সংসারে আবর্জনা না ঝাঁটে ঝাঁটে ডাস্টবিনতে ফেলা যায়, কিন্তু কারোর মনে যদি মনের ময়লা পড়ে থাকে না, তাকে কোনোদিন পরিষ্কার করা যায় না গো। আকাশ, কত আশার দিন একই বাতাসে হায় রে এমন ভাবে নিভে গেল।